মুজিব আমার মুক্তির সুর, অদম্য প্রতিবাদ, ওই বজ্র কণ্ঠে রাজাকার শেষ পাকছে না বরবাদ। মুজিবে চেতনা যার বুকে তাকে কখনো দাবানো যায় না, মুজিবের হাত উঠলে আকাশে ভয়ে কেঁপে মরে হায় না। কান পেতে শোনো শেখ মুজিবের ডাক, প্রতি ঘরে ঘরে চলো দুর্গ গড়া যাক। জাতির পিতার জন্মদিনে করছি অঙ্গীকার, মুজিব আদর্শে সোনার বাংলা শান্ত হবে আবার। সঙ্গীত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশের এই পরিস্থিতিতে আমরা যখন এই আন্দোলন বা প্রতিবাদ শুরু করছিলাম, তখন আপনার গানগুলো আমাদের জন্য একটা বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করছিল আমাদের সবার জন্য। আপনার এই জয় বাংলার জয় গান থেকে শুরু করে শেখ মুজিবকে নিয়ে আপনার যে গানগুলো আছে সেই গানগুলো, এবং শুধুমাত্র তা না, আপনি অতি সম্প্রতি নারীদের নিয়েও একটা গান করেছেন যেখানে নারী নির্যাতন অসম্ভব পরিমাণে বেড়েছে বাংলাদেশে। তো আপনি যেভাবে আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন তার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আসলে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। সঙ্গীত, আমরা আপনার কাছে ফেরত যাচ্ছি, আবার আমাদের একটা গান শোনান। আমার বাংলার যত নিপীড়িত আর অত্যাচারিত ভাই বোন, স্বাধীন দেশে জন্মেও তুমি পরাধীন কেন আজীবন? বাক স্বাধীনতা নেই যারা আজও করে আছো মাথা নিচু, হিংস্র কসাই করবে জবাই যদি বলো তুমি কিছু। স্বাধীন দেশে মায়ের কোলের সন্তান মারে পিটিয়ে, প্রশাসন দেখে দাঁড়িয়ে দুহাত জাঙ্গিয়ার মাঝে গুটিয়ে। এই অত্যাচার জাতি সইবে না তো আর, বাঙালি তোমরা কেড়ে নিতে শেখো নিজেদের অধিকার। তুমি সুনামি, তুমি দাবানল, তোমার বাহুতে শত সিংহের বল, তুমি জ্যৈষ্ঠের কাল বৈশাখী ঝড়। অস্ত্র ধর, যুদ্ধ কর, বাংলা মাকে মুক্ত কর। অস্ত্র ধর, যুদ্ধ কর, বাংলা মাকে মুক্ত কর। অসাধারণ, অসাধারণ। আচ্ছা, আমার আসলে বলার ভাষা নেই। আপনার গানগুলো কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে সেটা প্রতিটা লাইনেই সুস্পষ্ট। এবং আমরা বদরুল ভাইয়ের কাছে যেটা শুনলাম যে অসাম্প্রদায়িকতার যে গল্প বঙ্গবন্ধুর, সেটাও আপনার গানে আসছে, এবং সেই সাথে রাজনৈতিক আদর্শ বা একটা দেশ বা একটা মানুষের সবার একসাথে ভালো থাকার যে প্রচেষ্টা আমরা পেয়েছি, সেটার চিত্র দেখতে পাই আমরা হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ থেকে, এবং এখন ধারণ করছে আপনার গান। এই যে সঙ্গীতে যে গানের শেষের যে লাইনগুলো ছিল, যে অস্ত্র ধরার যে ব্যাপারটা, আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্যে চলে গেছি। 5ই ফেব্রুয়ারি যখন ডিক্লেয়ার দিয়ে বঙ্গবন্ধুর বাইরে ভাঙা হয়, আমি তখন প্রকাশ্যে লিখেছি the war has started, it's a declaration of war। বঙ্গবন্ধু তো আমার আপনার মনের মধ্যে আছে, দেশের মনের মধ্যে আছে, জাতির মনের মধ্যে আছে। শেষ একটি গান আমরা শোনার জন্য আমরা ফেরত যাচ্ছি সঙ্গীত সরকার আপনার কাছে। দেশ জুড়ে লুটপাট, রাহাজানি, হানাহানি, রাজাকারে রাজ করছে সুখে। 32-এর বুকে বুলডোজারের ক্ষত, সেই ক্ষত প্রতি বাঙালির বুকে। হায়নারা খুঁজে চলে আয়না ঘর, যেটা তৈরি হয়েছে বুঝি 7 মাসে। সবই প্রপঞ্চ, চলে নাট্য মঞ্চ, জাতি সাজানো নাটক দেখে খুব হাসে। ক্ষত মুজিবের ঘরে এ বুকে রক্ত ঝরে, সবকিছু ভুলে যাব নাকি? আসবে মুজিব এসে না মেটাবে সকলে দেনা, হিসেবে রবে না কিছু বাকি। জ্বালিয়ে পুড়িয়ে দেয়ালটা ঘুরিয়ে ইতিহাস মুছে ফেলা যায় না, তাই কালাহারি গিনিপিকে রাজুতে আয় চেঁচালে জনতা রাজুতে আর যায় না। ক্রান্তি লগ্নে যদি কান্ডারি হও, তুমি চুপ করে বসে থাকা নয়। শোষণের কালো হাত ভেঙে দাও, আজ তুমি দেখাও বীরের পরিচয়। হাল ছেড়ো না বন্ধু আমার, এই তো সময় রুখে দাঁড়াবার। হাল ছেড়ো না বন্ধু আমার, এই তো সময় রুখে দাঁড়াবার। অসাধারণ, অসাধারণ, অনেক ধন্যবাদ সঙ্গীত। হাল ছেড়ো না বন্ধু আমার, এখনই সময় রুখে দাঁড়াবার। একজন দর্শক মন্তব্য করেছেন যে ইলহান খান নামে, সঙ্গীত সরকার 5ই আগস্টের পরে আমাদের অনুপ্রেরণার নাম। ওনার গাওয়া গানগুলো আমাদের নতুন করে অনুপ্রেরণা দেয়, সাহস যোগায়। অনেক ভালোবাসা ভাই।